আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক মসজিদে যার সাথে জড়িয়ে আছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। এই স্থানটি শুধু একটি মসজিদ বা মাজার নয়, এটি বিশ্বাস, ইতিহাস আর মানুষের আশা ভরসা এক জীবন্ত নিদর্শন। আজকের ভিডিওতে আমরা জানাবো কদম মুবারক মসজিদের ইতিহাস এবং কদম মুবারক কি, আর এখানে কি দেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কদম মুবারক শব্দের অর্থ পবিত্র পদচিহ্ন। জনশ্রুতি অনুযায়ী এই কদম মুবারক হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদচিহ্ন এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পদচিহ্ন। মুঘল আমলে, বিশেষ করে নবাবী শাসন আমলে এই পবিত্র নিদর্শনটি অত্যন্ত যত্ন ও সম্মানের সাথে এখানে সংরক্ষণ করা হয়। তৎকালীন মুসলিম শাসকরা মনে করতেন এই পবিত্র নিদর্শনের মাধ্যমে এলাকায় শান্তি, বরকত ও ইসলামী চেতনা বিস্তার লাভ করবে। এই কারণেই কদম মুবারক মসজিদ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিণত হয়। ইসলামে কদম মুবারক বা নবীর নিদর্শনের প্রতি ভালোবাসা ও সম্মান একটি ঐতিহাসিক বিষয়। অনেক মুসলমান বিশ্বাস করেন এই নিদর্শনের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদত শুধু আল্লাহর জন্য। কদম মুবারক কোনো উপাস্য নয়, বরকত আল্লাহ দেন, নিদর্শন শুধু স্মরণ করিয়ে দেন। এই জায়গায় মানুষ আসে মূলত আল্লাহর কাছে দোয়া করার জন্য। এখানে এসে সবচেয়ে বেশি চোখে পড়ে অনেকে কদম মুবারকের পানি খাচ্ছেন। মানুষের বিশ্বাস এই পানি পান করলে রোগ ভালো হয়, মন শান্ত হয়, বিপদ কেটে যায়। এখানে দূর দূরান্ত থেকে এসে মানুষরা বোতল নিয়ে কদম মুবারকের পানি নিয়ে যান। এটা মানুষের বিশ্বাস ও মানসিক শান্তির জায়গা। তবে মনে রাখা দরকার, চিকিৎসার বিকল্প নাই। এটি বিশ্বাস ও দোয়ার একটি মাধ্যম। কদম মুবারক মসজিদে আসলে আমাদের উচিত নামাজ আদায় করা, আল্লাহর কাছে দোয়া করা, ভদ্রতা ও শালীনতা বজায় রাখা, ভিক্ষুকের প্রতি মানবিক হওয়া, কুসংস্কার থেকে দূরে থাকা। বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য জানা খুব জরুরি। কদম মুবারক মসজিদ শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, মানুষের বিশ্বাস আর আল্লাহর উপর ভালোবাসার এক নিদর্শন। কদম মুবারক মসজিদ আমাদের ইতিহাসের অংশ, বিশ্বাসের অংশ এবং আত্মশুদ্ধির একটি সুযোগ। এখানে এসে নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো উম্মার জন্য দোয়া করলে এই সফর পূর্ণতা পায়। এখানে এসে আমি সবচেয়ে আগে লক্ষ্য করি মাজার শরীফের দেয়ালগুলো। এই দেয়ালগুলো শুধু ইট পাথরের নয়, এইগুলো যেন প্রাচীন ইতিহাসের জীবন্ত সাক্ষী। দেওয়ালের গায়ে দেখা যায় বিভিন্ন নকশা ও কারুকাজ, যেগুলো তৎকালীন শিল্পীদের হাতে তৈরি। এই কারুকাজে ইসলামী স্থাপত্যের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। জনশ্রুতি ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই মাজার ও মসজিদের নির্মাণ ব্যবহৃত পাথরগুলো চট্টগ্রামের আশেপাশের পাহাড়ি এলাকা ও নদীপথে ব্যবহার করে আনা হয়েছিল। তখনকার সময় আধুনিক যানবাহন ছিল না, নদীপথে নৌকার মাধ্যমে ভারী পাথর বহন করা হতো আর শ্রমিকরা হাতে হাতে এই কাজ সম্পন্ন করতেন।
এই কারণেই এই স্থাপনার প্রতিটি পাথরের সাথে শ্রম, ধৈর্য আর বিশ্বাস। মসজিদের চারপাশে এক ধরনের ঐতিহাসিক আবহ, পুরনো দেয়াল, নকশা, মুসলমান করা গম্বুজ আর ভেতরের নীরবতা মানুষকে কয়েকশো বছর পেছনে নিয়ে চলে যায়। আজকের আধুনিক চট্টগ্রামের মাঝেও এই মসজিদ দাঁড়িয়ে আছে ইসলামের ইতিহাস সাক্ষী হয়ে। এটি শুধু মসজিদ নয়, ইতিহাস জানতে হলে এই জায়গায় একবার আসা উচিত। ভিডিও করতে গিয়ে আমার চোখে পড়েছে অনেক ফকির, অসহায় ও দরিদ্র মানুষ। কেউ খাবারের আশায়, কেউ সৎকার আশায়, কেউ শুধু রাত কাটানোর জন্য এখানে বসে আছে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সমাজে এখনো কত মানুষ অবহেলিত। ইসলাম আমাদের শিক্ষা দেয় অসহায়কে সাহায্য করতে, সৎকা করতে, মানুষের পাশে দাঁড়াতে। এই জায়গাটায় এসে সেটা আরো বেশি অনুভব করা যায়। মাজার শরীফের উপরে থাকা এই গম্বুজটি এই স্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গম্বুজ শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি ছিল মর্যাদা ও পবিত্রতার প্রতীক। মুঘল আমলের স্থাপত্যে গম্বুজকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো, আর এখানে তার ব্যতিক্রম নয়। তৎকালীন শাসক ও ধর্মপ্রাণ মুসলমানরা এই স্থাপনাটি তৈরি করেছিলেন শুধু একটি ভবন বানানোর জন্য নয়। তাদের উদ্দেশ্য ছিল একটি পবিত্র স্থান রেখে যাওয়া, যেখানে মানুষ আল্লাহকে স্মরণ করবে আর ইতিহাসকে অনুভব করবে। আজ শত শত বছর পেরিয়ে গেলেও এই দেয়াল, গম্বুজ আর পাথর সেই ইতিহাসের সাক্ষী বহন করে চলছে। এই মাজার শরীফে দাঁড়ালে মনে হয় ইতিহাস শুধু বইয়ে নয়, কিছু ইতিহাস দেওয়ালেও লেখা থাকে। এই মাজার শরীফের প্রতিটি দেয়াল দেখলে মনে হয় এইগুলো যেন কথা বলে। শত বছর আগে যারা এই জায়গায় দাঁড়িয়েছিলেন, আজ আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এই স্থাপনাটি এমন এক সময়ের স্মৃতি বহন করে যখন ধর্ম আর সংস্কৃতি মানুষের জীবনের কেন্দ্র ছিল। এই কারুকাজগুলো শুধু সৌন্দর্য নয়, এইগুলো সেই সময়কার ইসলামী শিল্প ও বিশ্বাসের পরিচয় বহন করে। তখনকার দিনে একটি পাথর এনে বসানো মানে ছিল দিনের পর দিন শ্রম আর অটুট ধৈর্য। এখানে এসে বোঝা যায় ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, ইতিহাস অনুভব করারও বিষয়। এখানে অনেক প্রজন্ম এসেছে, অনেক প্রজন্ম চলে গেছে, কিন্তু এই স্থাপনাটি এখনো দাঁড়িয়ে আছে সেই পুরানো মর্যাদা নিয়ে। এই মাজার শরীফ চট্টগ্রামের শুধু একটি স্থাপনা নয়, এটি এই শহরের আত্মার একটি অংশ। এখানে দাঁড়ালে নিজের অজান্তেই মনে হয় আমরা ক্ষণস্থায়ী, কিন্তু ইতিহাস দীর্ঘস্থায়ী। কিছু ইতিহাস চোখে দেখা যায়, আর কিছু ইতিহাস দেওয়ালে লেখা থাকে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই স্থাপনাটি এখনো একইভাবে আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। এখানে এসে বোঝা যায় বিশ্বাস এমন এক জিনিস যা শত বছর টিকে থাকে। সর্বশেষ শুধু আমি এটুকুই বলবো, এই কদম মোবারক মসজিদ ও মাজার শরীফ আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।